জ্বালানি পরিবহনে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকা আসবে জ্বালানি তেল। পতেঙ্গায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বিপিসি কর্মকর্তারা জানান, এতে বছরে রক্ষণাবেক্ষণ ব্যয় বাদে প্রায় 236 কোটি টাকা সাশ্রয় হবে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এতদিন চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি পরিবহনের প্রধান বাহন ছিল ওয়েল কোস্টার বা ট্যাঙ্কার। এতে সময়ের অপচয়ের পাশাপাশি পরিবহন ব্যয় হতো বেশি। 20টি নদীর তলদেশ অতিক্রম করে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসালো বাংলাদেশ। জ্বালানি তেল পরিবহনে সৃষ্টি হলো নতুন যুগের। শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে পাইপলাইনে চট্টগ্রাম ঢাকা জ্বালানি পরিবহন কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। এ সময় তিনি প্রকল্পের খরচ না বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আমরা অভিনন্দিত করতে চাই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এই প্রকল্পটা, এই দুর্লভ প্রকল্পটা সমাপ্ত করেছেন। আমি আশা করব যে সামনের দিকে প্রকল্পগুলিতে তারা আরও ব্যয় সাশ্রয়ী হবেন এবং যেটা হচ্ছে যে দ্রুততম সময়ে করবেন। এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগে জ্বালানি পরিবহনে সিস্টেম লসের পরিমাণ ছিল অনেক। এখন পরিবহনে খরচ ও দুর্নীতি কমবে। সম্পূর্ণভাবে এই প্রজেক্টের মধ্যে আমরা দেখেছি যে প্রতি বছর আমাদের 224 কোটি টাকা সাশ্রয় হবে। তাতে 16 বছরের মধ্যেই এই যে প্রকল্পটা ব্যয়, সমস্ত ব্যয়টা উঠে আসবে। এই সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশের, যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার উপর জোর দেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। স্থানীয় প্রশাসন, স্থানীয় জনগণ, তাদের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি করতে হবে। এই পাইপলাইনটা এমনভাবে গিয়েছে, মাটির 2 মিটার, 1.5 থেকে 2 মিটার নিচে আছে। আসলে এখান থেকে তেল বের করে নেওয়া যাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে সেখানে যাবে না। স্বয়ংক্রিয় পাম্পিং ও কন্ট্রোলিং প্রযুক্তিতে এই পাইপলাইনের মাধ্যমে প্রতি ঘন্টায় 4 লাখ লিটারের বেশি জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে। 2018 সালে শুরু হওয়া পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে ব্যয় হয়েছে 3500 কোটি টাকা। বিপিসির এই প্রকল্প বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর 24 ও 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।